হয়ে গেছে, বাইরে আছো, কখন ফিরবে? আগামীকাল। কালকে গিয়ে তোমায় আমি চমকে দেবো দাদু। আসলে আমি সেন পরিবারের উত্তরাধিকারী। আমার কাকা ইম্পেরিয়াল সিটির সবচেয়ে ধনী পরিবার সেন পরিবারের প্রধান। কাল তোমাকে বাড়ি নিয়ে যাব। এখানে গ্যাস লিক হয়েছে, পালাও, পালাও এখান থেকে। চলো, পালাও, গ্যাস লিক হয়েছে, পালাও। চোখ খোলো। কি গো, আমাদের সাহায্য করো। কেউ আছো এখানে? সাহায্য করো। আমার নাতি কুনাল কাল ফেরত আসছে, আর কাল আমি ওকে আমার উত্তরাধিকারী ঘোষণা করব। সবার সামনে আমি ওকে এই দায়িত্ব দেব, যেন কোনো রকমের কোনো ত্রুটি না থাকে। ঠিক আছে স্যার। ডক্টর, ও কেমন আছে? চিন্তার কোনো কারণ নেই, উনি এখন নিরাপদ। কিন্তু উনি এখন কোমায় আছেন। ওনার হুঁশ কখন ফিরবে বলতে পারছি না। ও কোমায় আছে? ডক্টর, ওকে বাঁচান। ওকে যেভাবে হোক বাঁচান আপনি। এরকম করবেন না। দেখুন, আমাদের যা করার আমরা করেছি। আমি ওর জন্য অপেক্ষা করব সারা জীবন ধরে। আপনি কি ওনার ট্রিটমেন্টের জন্য টাকার ব্যবস্থা করতে পারবেন? আমাকে যে কোনো উপায় উপার্জন করতেই হবে। 6 মাস হয়ে গেছে, তোমরা এখনো আমার নাতিকে খুঁজে পেলে না। আমরা পুরো শহর খুঁজে নিয়েছি, তো সারা দেশে খোঁজো। আপনি যে সকটির পুরস্কার দেবেন বলেছিলেন, সেটা নিতেও কেউ আসেনি। আমার প্রিয় দাদু ভাই, তুমি এখন কোথায় আছো? ছাড়ো আমাকে, ছাড়ো। তোমার কি আরো বেশি টাকার দরকার নেই নাকি? নিজের স্বামীর ট্রিটমেন্টের জন্য এখানে কাজ করে কতই বা রোজগার করবে? অন্য কোনো পথে রোজগার করলে কেমন হয়? ছাড়ো আমাকে, ছাড়ো। ছাড়ো আমাকে। তোর এত সাহস? এবার তুই দেখ, আমি তোকে ছাড়বো না। এই নে। সূর্য! বেরিয়ে এখান থেকে, পালা। দেখুন মিস, এই কনস্ট্রাকশন সাইট খুবই ডেঞ্জারাস। আপনার মতন কোনো মেয়ের এখানে কাজ করা উচিত না। আপনি এই কাজ ছেড়ে দিন। আচ্ছা, ইনি কি সেই মহিলা যিনি কোমায় থাকা তার প্রেমিকের যত্ন নিচ্ছেন? 10 বছর ধরে তার পাশে রয়েছেন। আচ্ছা, আপনি কি সেই মহিলা? হ্যাঁ, আপনাকে নিউজে দেখেছিলাম না? সেটা আপনিই ছিলেন না? হ্যাঁ, এইবার বুঝলাম। আজকাল আপনার মতন মানুষ তো দেখা যায় না। পুরো 10 বছর এতটাও সহজ নয়। এই নিন মিস, এটা আমাদের তরফ থেকে কন্ট্রিবিউশন নিয়ে। আমি এটা নিতে পারবো না। প্লিজ নিয়ে নিন। আপনাদের ধন্যবাদ জানাই। আপনারা সবাই আমাকে অনেক সাহায্য করেছেন। সবাইকে ধন্যবাদ ম্যাডাম, please, আমাকে আপনি বাঁচানোর রাখুন। জন্য। আরে নিয়ে ম্যাডাম, নিন না। শুনুন, ম্যাডাম, এমনি চলে রাখুন যাবেন এটা। না। আমার স্ত্রী এমন ভালোবাসলে শান্তিতে মরতে পারতাম। মরার কথা বলো না। কেই বা জানে এই ভালো মেয়েটার কোন লাকি মানুষের সঙ্গে বিয়ে হয়েছে। এই মাসে হসপিটালের বিলের জন্য 2000 টাকা কম পড়ছে। কি করি আর এখন? একটু ওয়াইন নিয়ে এসো। আমি এখনই আসছি। এই নিন আপনার ড্রিঙ্কস। ও সুন্দরী, যেও না, আমাদের সঙ্গে একটু ড্রিঙ্ক করো। এসো। এখানকার বস কোথায়? হ্যাঁ, বলুন কি চাই? তোমাদের স্টাফ অসভ্যতা করছে। শান্ত হন প্লিজ। আপনি সরে এখান। আরে উনি তো একটু মজা করছেন। উনি একটু ছুঁয়েছেন তো কি হয়েছে? ওনার সাথে অভদ্রতা করবে? ক্ষমা চাও ওনার কাছে। যাও। কি হলো, যাও। উনি তো আগে আমার সাথে অসভ্যতামি করেছেন, আমি কেন ক্ষমা চাইবো? তুমি এই রেস্টুরেন্টের একজন ওয়েট্রেস। জানি না আজকালকার মেয়েরা আবার কি করে। কি? যদি ক্ষমা চাইতে না পারো চাকরি ছেড়ে দাও। আমি রিজাইন করছি। আমাকে আমার স্যালারি দিন। তোমার ভাগ্য ভালো আমি কোনো ফাইন করিনি, তার উপর চাইছো পে করি। বেরিয়ে যাও এখান থেকে, না হলে ঘাট ধাক্কা দিয়ে বের করবো। এরকম করবেন না, আপনি ঠিক করছেন না। আচ্ছা, ভালো মন্দের পার্থক্য বড় লোকেরা বোঝে, যাদের সম্মান আছে তারা বোঝে। তোমার মতো গরিবেরা নয়। তাই নিজের ভালো চাও তো বেরিয়ে যাও। কি ব্যাপার ম্যাডাম, এভাবে কথা বলছেন কেন? এ কি, একজন মেয়ে হয়ে তুমি এই ধরনের কথা কি করে বলতে পারো? আরে আমি ওনাকে টিভিতে দেখেছি। ওনার স্বামী 10 বছর ধরে কোমাতে আছেন। দেখুন মিস, ভয় পাবেন না, আমরা সবাই আপনার সঙ্গে আছি। আমরা দেখেছি ও আপনার সঙ্গে অসভ্যতা করছিল। হ্যাঁ, একেবারে ঠিক বলেছেন। হ্যাঁ, আমরা সবাই দেখেছি। আমি এক্ষুনি পুলিশকে ডাকছি। আমরা সবাই দেখেছি। হ্যাঁ, আমাদের পুলিশকে ডাকা উচিত। অবশ্যই ডাকা উচিত। চলো, সব চলো। আপনি এটাও নিয়ে নিন। আমি এটা নিতে পারবো না। নিয়ে নিন, আমি জানি আপনার ব্যাপারে। আমার বউ বলেছে আপনাকে সাহায্য করতে। আপনি যদি না নেন, আমি ওকে কি জবাব দেবো? আমরা সবাই সাহায্য করব। এটা আমার তরফ থেকে। এটা আমি দিলাম। আরে ধন্যবাদ। ধন্যবাদ।
আমাদের সকলের শুভকামনা আপনার সাথে আছে। আমাদের সম্পূর্ণ বিশ্বাস আপনার স্বামী খুব তাড়াতাড়ি সুস্থ হবে। সব ঠিক হয়ে যাবে। আমি তোমাকে আমার বাড়ি নিয়ে যেতে চাই রোহিণী। আমি চাই আমার পরিবারের সঙ্গে তোমার পরিচয় করাতে। ডক্টর দেখুন, 10 বছর ধরে যিনি কোমাতে আছেন তার জ্ঞান ফিরছে। হ্যালো কি হয়েছে? ডক্টর, উনি এক্ষুনি ওনার হাত নাড়ালেন। ডক্টর, ওর কি জ্ঞান ফিরেছে? সম্পূর্ণভাবে নয়, তবে নার্স বললেন ওনার জ্ঞান ফেরার সিগন্যাল পাওয়া যাচ্ছে। সত্যিই তাই? ও তাড়াতাড়ি ভালো হয়ে যাবে? ওর জ্ঞান কবে ফিরবে? এটা বলা মুশকিল, হয়তো 1 বছর কিংবা 3 বছর। কোনো ব্যাপার না, আমি ওর জন্য 10 বছর অপেক্ষা করেছি। আমি ওর জন্য আরো অপেক্ষা করতেই পারি। রোহিণী, এটা একটা ছোট্ট টোকেন আমাদের হসপিটালের সমস্ত স্টাফের তরফ থেকে, প্লিজ নিয়ে নিন। আমি এটা নিতে পারবো না। আপনি আগেই আমাকে অনেক সাহায্য করেছেন। এক সেকেন্ড, এই দেখুন, অনেকজন মানুষ মিলে আমাকে এই টাকা ডোনেট করেছেন। প্লিজ আমার কথা শুনুন। এটা রাখুন না। রোহিণী আমার জন্য অপেক্ষা করছে 10 শুনুন, আমাদের বছর staff ধরে। আপনাকে হেল্প করতে চায়। এই 10টা বছর কিভাবে কাটালো সে? আমাকে আমাকে দয়া করে সাহায্য করুন। আমি এই মাসে মেডিকেল বিল মেটাতে পারিনি। আমাকে একটু সাহায্য করুন না। টাকা পয়সা আমার কাছে আছে, কিন্তু তোমায় দিয়ে সেটা নষ্ট কেন করবো আমি? হ্যাঁ। এই নাও, তোমার জন্য এটা যথেষ্ট। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তুমি তো জানোই আমি একজন হাউস ওয়াইফ, আর আমার সমস্ত খরচা চালান আমার স্বামী। আমার কাছে তোমাকে দেওয়ার মতো টাকা নেই। কিন্তু যদি তুমি তোমার স্বামীকে ছেড়ে দিলে, আমি তোমাকে এক ধনী ব্যক্তির সঙ্গে আলাপ করাবো। রোহিণী, আমি দুঃখিত। আমি তোমার কাছে ঋণী রোহিণী। আমাকে সুস্থ হতেই হবে। আমার সমস্ত সম্পত্তি আমি তোমার পায়ে সমর্পণ করব। তোমার এই 10 বছরের কষ্ট আমি ঘুচিয়ে দেব। জ্ঞান ফিরেছে, জ্ঞান ফিরে এসেছে। তোমার শেষ পর্যন্ত জ্ঞান ফিরলো তাহলে? তুমি তুমি কিছু বলবে আমাকে? বলো না, আমি তো আছি। আমি আর অপেক্ষা করতে পারছি না। তোমায় বিয়ে করতে চাই রোহিণী। পৃথিবীর সমস্ত সুখ আমি তোমার জন্য এনে দেব। তোমায় সুখী করতে আমি সবকিছু করব রোহিণী। তোমার এত কষ্ট, এত যন্ত্রণার লাঘব হবে এবার। আমার সমস্ত সম্পত্তি, এই সবকিছু শুধু তোমার রোহিণী, শুধু তোমার। তুমি হবে সেন পরিবারের প্রধান। সারা পৃথিবী তোমার দিকে হাঁ করে চেয়ে থাকবে। আগামীকাল আমি আনুষ্ঠানিকভাবে তোমাকে বিয়ে করব। বেবি, বেবি, কিছু খেতে দাও। হ্যাঁ, নিয়ে আসছি। এ নাও। শুধু নুডলস? মাংস নেই কেন? যা টাকা পয়সা তুমি রোজগার করো, তা তো তুমি লুকিয়ে লুকিয়ে ও চিকিৎসায় লাগিয়ে দাও। বাড়ির খরচের জন্য একদমই টাকা পয়সা থাকে না। এটাই খেয়ে নাও প্লিজ। এইটুকু টাকায় ডিম কেনাটাও কঠিন হয়ে যায়। আমাদের তো শুধু একটাই মেয়ে, কিন্তু কি করব? ও সবকিছু একাই করতে চায়, আমাদের কিছু বলেই না। আমি যতদিন রোজগার করছি, যতটুকু সাহায্য করতে পারি আমি করব। এত বছর ধরে বাবা মা আমাকে সাহায্য করছিল, হসপিটালের বিল দিয়ে যাচ্ছিল। বাবা মা, তোমাদের ধন্যবাদ। উঠে পড়ো। কোনো দরকার নেই, তোর মতন মেয়ে যেন কেউ না পায়। তুই তো নিজের বাবা মাকেই ছেড়ে দিয়েছিস। থামো না। বাবা, আমাকে ক্ষমা করে দাও। তোমরা জানো ওর জ্ঞান ফিরেছে। এইসব 2 ঘন্টা আগে হয়েছে। কি বললি? সত্যি বলছিস? আর জানো তোমরা, ওর জ্ঞান ফেরার পরেই ও আমাকে বলেছে যে ও আমাকে বিয়ে করতে চায়। তোর সঙ্গে বিয়ে করতে চায়? 10 বছর হয়ে গেছে, এবার তোর স্বপ্ন সত্যি হবে। আমার সোনা মেয়ে। কি সত্যি বললো? ও তোকে প্রপোজ ও করলো? বলেছে আমি যেন বলে দিই তোমাদের, ও কাল দেখা করতে আসবে। এতকাল বাদে আমি ওর সঙ্গে দেখা করব, ওর সাথে কথা বলবো। 10 বছর হয়ে গেছে, আমার মেয়ে কত সহ্য করেছে। ও তোর ঠিক মতন খেয়াল রাখবে তো? একজন বাবা হিসেবে আমি আগে ওকে না করে দেবো। বাবা, তুমি আর রেগে নেই তো? দাঁড়িয়ে কেন আছিস? তাড়াতাড়ি ফোন কর আত্মীয় স্বজনদের, বন্ধুদের। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। আমাদের সব চিন্তা দূর হয়ে গেছে, ভালো সময় আসছে। আমি একটা কথা বলতে চাই। হ্যালো বোন, কি হয়েছে? কি? তুমি ওই কোমায় থাকা ছেলেটাকে বিয়ে করবে? ও এখন আর কোমায় নেই, ওর জ্ঞান ফিরে এসেছে। কুনালের জ্ঞান ফিরে এসেছে। ওর জ্ঞান ফেরার পর ও বলেছে আমার মেয়েকে বিয়ে করতে চায়। ও
ওই লোকটা কাল তোমার বাড়িতে আসছে তো এটা আনন্দের কি আছে? কি সব ফালতু কথা। আমি যখন স্নেহাকে বললাম ওই সিই এর সঙ্গে দেখা করতে, তখন তো এতটা খুশি ছিল না। এখন এমন কি হয়ে গেল? ও এটাও বলেছে যে এই খুশির দিনে ও সমস্ত বড় লোকেদের এখানে ডাকবে, আর তুমি সেটা বিশ্বাসও করে নিলে। আমার মনে হয় তোমাদের পুরো পরিবার পুরোপুরি বোকা, আর সেই জন্যই তোমরা এত গরিব। যদি ও সত্যি এত বড় লোক হতো, ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এতই ভালো হতো, তাহলে 10 বছরে কেউ আসতো না। কাল আমি আমার স্বামীকেও সঙ্গে আনবো। ও হ্যাঁ, আমি তোমাকে বলতে ভুলেই গেছি, আমার স্বামী এখন জার্মানি গ্রুপের এমপ্লয়ি। তুমি আর গ্রুপ সম্পর্কে তো জানোই, তাই না? আমি জানি না। তুমি জানো না, এটা খুব বড় বিজনেস গ্রুপ এই শহরের, আর শর্মা ফ্যামিলি এই শহরের সব থেকে ধনী পরিবার। আর নিজেকে দেখো, স্নেহার বিয়ে এরকম খারাপ লোকেদের সাথে করাচ্ছ। ওখানে বিয়ে হলে ও তো শুধু কষ্টই পাবে। তুমি চাইলে আমি অন্য কারোর সাথে কথা বলবো। আমার পরিচিতদের মধ্যে সবাই খুব ধনী ব্যক্তি। এসবের কোনো দরকার নেই। আমি শুধু চাই যে, যাই হোক, তুমি যা ভালো বোঝো। এখন আমি রাখছি। দ্যাট নমস্কার স্যার, আমরা পুরো আফ্রিকা পর্যন্ত খুঁজেছি, কোথাও আপনার নাতির সন্ধান পাইনি। খুঁজতে থাকো, সারা পৃথিবীতে যদি খুঁজতে হয় তাও খোঁজো, কিন্তু আমার নাতিকে আমার জন্য খুঁজে নিয়ে এসো। ঠিক আছে স্যার। আমার প্রাণের দাদু ভাই। দাদু, বোকা কোথাকার, কোথায় ছিলে তুমি গত 10 বছর ধরে? তুমি কি ভাবতে পারছো তোমার জন্য কত কষ্ট পেয়েছি? গত 10 বছর ধরে আমি কোমায় ছিলাম, অজ্ঞান অবস্থায়। এখন রানাঘাটে আছি। একটি মেয়ে 10টা বছর আমার যত্ন নিয়েছে, তার নাম রোহিণী। আগামীকাল তার বাবা মাকে বিয়ের প্রস্তাব দিতে যাব। এই পরিবার অনেক করেছে আমার জন্য, গত 10 বছর ধরে আমার পাশে থেকেছে। ওকে, রোহিণীকেই আমি আমার স্ত্রী করব দাদু। ওরাই হবে রানাঘাটের সবচেয়ে ধনী পরিবার। ওদেরকে আমি প্রতিষ্ঠিত করব, আমি ওদের পাশে থাকবো। আজ ওরা না থাকলে তোমার নাতি কখনো ফিরে আসতো না দাদু। তুমিও পাশে থেকো। এটা কি সত্যি? কি ভালো আর ডেডিকেটেড একটা মেয়ে। আজকালকার দিনে কি এত ভালো মেয়েও হয়? যদি তুমি 10 বছর কোমায় থাকতে, তাহলে তোমার বউ কি তোমার জন্য অপেক্ষা করে বসে থাকতো? স্যার, 10 বছর তো ছাড়ুন, 10 মাসেই অন্য কারোর সাথে পালিয়ে যেত। এটা তো আমাদের পরিবারের সৌভাগ্য। এবার আমি আমার নাতির বিয়ে করাবো। আমার বিশ্বাস পৃথিবীর সব থেকে বড় লোক মেয়েও ওর সামনে কিচ্ছু না। এখনো আমার পরিবারের কেউ না। ওকে আমি আমার পরিবারে বৌমা করে নিয়ে আসবো। আমাদের পরিবারের দিল্লিতে কি বিজনেস আছে? আমাদের গ্রুপ অফ কোম্পানিজে অনেক বড় বড় কোম্পানি আছে, যেটা সব থেকে বড় কোম্পানি তার হেড অফিস দিল্লিতেই আছে। তার চেয়ারম্যানকে ওই বরবাজির ছেলে, উনিই চালান না? ওনাকে এক্ষুনি ইনফর্ম করো আর বলো ওখানে সব ব্যবস্থা করতে, যাতে কুনাল পুরো তৈরি হয়ে ওনাদের সঙ্গে দেখা করতে পারে। বুঝতে পেরেছ? বলো। রোহিণী, তুমি প্রস্তুত হয়েছো? হ্যাঁ, আমি রেডি আছি। আজ এই শহরের সকলে তোমার দিকে চেয়ে থাকবে। তাড়াতাড়ি এসো। ওর কথাগুলো একবার শোনো, এমন দেখাচ্ছে যেন ধনী পরিবার থেকে এসেছে। স্নেহা, যাকে তুমি ভালোবাসো সে কি তোমার জন্য একটা ভালো ফোনও কিনে দিতে পারে না? আমার কথাটা শোনো, পার্টনারকে চুজ করাও একটা আর্ট। আমার স্বামীর কথাই ধরো, বছরেও কোটি টাকা রোজগার করে, জার্মানি গ্রুপের একজন ফর্মাল এমপ্লয়ি। তুমি এক কাজ করো, উত্র দিয়ে তুমি একজন অফিসারের সাথে আলাপ করো। এক্স্যাক্টলি। ও কারোর থেকে কোনো অংশ কম নয়। দেখ, আজ আমার ওর সঙ্গে এনগেজমেন্ট হতে চলেছে, আর তোরা এইসব করছিস, এগুলো কিন্তু একেবারেই ঠিক নয়। ঠিক আছে, এখন যে দেখাচ্ছ আমিও দেখবো বিয়ের পরে কে বস্তায়। না, আমি এটা মানি না। এত বছর ধরে আমি এত খরচ করেছি ওই বেকার লোকটার মেডিকেল বিলের উপরে, কম করে 1 কোটি। আমার পুরো টাকা ফেরত চাই। হ্যাঁ, ঠিক বলেছো। যদি পুরোটা না হয়, অন্তত অর্ধেকটা তো আমার পরিবার পাবেই, নইলে আমাদের থেকে কিচ্ছু আশা করো না। কুনালের তো সবে জ্ঞান ফিরেছে, 1 কোটি টাকা কোত্থেকে দেবে? আমাদের ওকে বিরক্ত করা উচিত। তাহলে ঠিক আছে, ওকে বাদ দাও, ওকে বারণ করে দাও। আমি কাউকে চিনি যে 10 বছরে 10 কোটি টাকা রোজগার করে। বয়সটা একটু বেশি, 50। রোহিণীর বিয়ে ওর সাথে করিয়ে দাও। একটু বয়সে বড়, কিন্তু দেখতে বেশ ভালো, আর ওনার স্বাস্থ্য ভালো। আর আমি আসলে এটা বলছিলাম, তোমরা আমার বিয়ের জন্য একদম চিন্তা করো না। আমি আমার নিজের জীবনের সিদ্ধান্ত নিতে পারি। আরে, আমি যাকেই বিয়ে করি না কেন, তোমাদের তাতে কি যায় আসে? আমি তোমাদের ইনভাইট করেছি কারণ আমি তোমাদের আশীর্বাদ পেতে চাই, কিন্তু তোমরা এরকম করলে তোমরা যেতে পারো। এটা তুমি কি বলছো? আমরা তো একটাই পরিবার নাকি? আমাদের বেরিয়ে যেতে বলছো? আর একটা কথা বলে দিই, যাকে তুমি এই পরিবারে জুড়তে চাইছো সে আজ আমাদের থেকে বড় হয়ে গেল। এই জন্যই তোমরা গরিব আর আমাদেরকে বার করে দিতে চাইছো। হ্যাঁ, আমরাও যদি বেরিয়ে যাই তো তোমাদের পাশে আর কে দাঁড়াবে? যদি ব্যাপারটা এরকম হয়, তাহলে আমার সাথে সম্পর্ক রেখো না। আমি আরো আমাদের মতো ভালোই থাকবো। ঠিক আছে,
চলো আমরা চলে যাই। আমাদের পরিবারের আশেপাশেও এসো না, আর আমাদের সাথে কোনো যোগাযোগও রেখো না। স্নেহা, তোমায় একটা পরামর্শ দিচ্ছি, লাইফে একটু প্র্যাকটিক্যাল হও। ঈশা, তুইও যদি এরকমই ভাবিস তাহলে তুইও যেতে পারিস। তোমার কি মনে হচ্ছে আমি বাজে কথা বলছি? তোমাকে দেখে আমার কষ্ট হচ্ছে। তোমার কি মনে হচ্ছে তুমি কোনো রাজপুত্রকে পেয়ে গেছো? তুমি একজন গরিব ছেলেকে বিয়ে করছো আর ভাব করছো মহারানীর মতো। হাহ, তোমার কি মনে হয় আমরা এখানে আসতে চেয়েছিলাম? তোমার আর তোমার হাজবেন্ডের এঙ্গেজমেন্টে আমাদের কি এসে যায়? কে বলতে পারে তোমরা আরো কতজন লোকের জীবন খারাপ করবে? এত দুর্ভাগ্য যেন কারুর না হয়। আমরা যাচ্ছি। যখন কেউ গরিব হয় তখন তার কেউ পরোয়া করে না, কিন্তু যখন কেউ বড়লোক হয় তখন আত্মীয়দের পেছনে ছেড়ে দিতে হয়। চলো যাই। কেউ গরিব চলো আমরা যাই। শহরের কেউ তাকে আমরা পাত্তা এদের দেয় না। ঝামেলায় কিন্তু থাকবো সে যদি কখনো ধনী হয়, এরা তখন আবার বহু কি? দূর সম্পর্কের আত্মীয়রাও তার কাছে কিছু আসে। বুঝতে তাকে পারছি তখন না। তারা নিজের বলে। ইনিও তেমন একজন অসাধারণ নারী। ম্যাডাম, আমি সূর্য সিংহ সেন পরিবারের নির্দেশে আপনার বিয়ের উপহার নিয়ে এসেছি। 3টে উপহার এনেছি আমি। এই আবার প্রথম কি? উপহার, যা আপনার উদ্দেশ্যেই দেওয়া হয়েছে, জিনু গ্রুপের সমস্ত শেয়ার। মা, এই রোহিত আসলে কে? আমরা তো কিছুই বুঝতে পারছি না। কি গো, তুমি নিজের সম্পর্কে কিছু বলো। আমি হলাম সেই ব্যক্তি যে সারা পৃথিবীকে শাসন করে। তুমি যদি গোটা দেশ চালাও, তার মানে তো তুমি খুব বড় মানুষ। তুমি যদি চাও তাহলে তুমি হতেই পারো। আমার অহংকারী মানুষ একদম পছন্দ না। আমি বুঝতে পেরেছি। তার মানে কুনাল সত্যিই বলেছিল। কোথায় আছে ও? ও কোথায়? রোহিণী, যুবরাজ একটি ব্যাংকোয়েট বুক করেছেন এবং তিনি আপনার জন্য অপেক্ষা করছেন। মিস রোহিণী, আমি ক্ষমা প্রার্থী। আপনি আমার সঙ্গে ব্যাংকোয়েটে চলুন। এখন নানান নিয়ম কানুন আমাদের পালন করতে হবে। চলুন, আসুন রোহিণী ম্যাডাম। শেরিটন হোটেল একটা 5 স্টার প্রপার্টি। কুনাল এত বড় লোক কবে থেকে হয়ে গেল? আমি তো জেমিনি গ্রুপে কাজ করি, কিন্তু এমন কোন লোকের কথা তুমি কোনোদিন শুনিনি। চলো গিয়ে দেখি। চলো, এই চলো চলো, শিখে চলো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো গিয়ে দেখি। চলো। হ্যাঁ, খুব সুন্দর। হ্যাঁ অসাধারণ বাড়ি, কি দারুণ দারুণ ভালো। সাজানো। হ্যাঁ। এখানে এসে আমার কি খুব এত ভালো বড় লাগছে, বাড়ি, তাই না? হ্যাঁ, বাহ, খুব ভালো লাগছে, হ্যাঁ। দারুণ বাড়ি, তাই না? আচ্ছা, ওরা আসবে কখন? হ্যাঁ। কি দারুণ জায়গাটা, কত বড় হোটেল। বাপ রে বাপ, অভিরাজ সত্যি খুব আর ধনী। ছাড়ো, আমার মনে হয় ও নিজের পরিবারের সব সঞ্চিত অর্থ লাগিয়ে দিয়েছে শুধু দেখনদারি করার জন্য। আজকালকার লোকজন এত দেখনদারিতে ব্যস্ত না। একদম ঠিক বলেছো। মিস রোহিণী, আপনার জন্য যুবরাজ 3টি উপহার প্রস্তুত করেছেন আজকে। কি বললেন? 3টে উপহার? হ্যাঁ, প্রথম উপহার হলো তার সমস্ত সম্পদ। শুধুমাত্র সম্পদের মাধ্যমে আপনার পরিবারকে একটি সাধারণ পরিবার থেকে বিত্তশালী পরিবার করে তুলবেন তিনি। আর দ্বিতীয় উপহার, খ্যাতি। শুধুমাত্র খ্যাতির মাধ্যমে আপনারা হতে পারেন এই দেশের সবচেয়ে সম্ভ্রান্ত পরিবার। এই শহরে আপনারা অভিজাত পরিবার রূপে স্বীকৃত হবেন। সমাজের সমস্ত শ্রেণী আপনাদেরকে মান্যগণ্য করবে। আর তৃতীয় উপহার, যা আপনাকে কখনোই হতাশ করবে না। কি বলছেন? আমি কিছু বুঝতে পারছি না। দেখুন রোহিণী, গত 10 বছর আপনার অধ্যাবসায় আমাদের সকলকে মুগ্ধ করেছে। সেন পরিবারের সকলেই বিশ্বাস করে যে আপনি এই সমস্ত কিছুর যোগ্য। যুবরাজ অর্থাৎ অভিরাজ আপনাকে কখনো হতাশ করবে না। আর তৃতীয় উপহারটি হলো আন্তরিকতা, যা আপনাকে কখনো হতাশ করবে না। আজ এটি শুধুমাত্র আপনাদের এঙ্গেজমেন্ট সভা নয়, বরং মিস রোহিণী আর যুবরাজ অভিরাজের বিবাহ সভা। আজকের পর থেকে আপনি হবেন এই পরিবারের একমাত্র গৃহিণী। ঝিনুক গ্রুপের মূল্য কয়েকশো কোটি টাকা, আর ওটাকে সাপোর্ট এই শহরের সব থেকে বড় পরিবার সেন পরিবার করে। ওরা এটা কিভাবে হতে দিতে পারে? আমি এখনই জেনারেল ম্যানেজারকে ফোন করে জানাচ্ছি যে কোনো সিনিয়র এক্সিকিউটিভ এর মধ্যে জড়িত আছে। হ্যাঁ, হ্যালো। রোহিণী, এখানে সই করার পর এই ঝিনুক গ্রুপ আপনার হয়ে যাবে। এবার আপনি সই করুন। দাঁড়াও। এখানে সবাই মিথ্যে নাটক করছে। এই তো অসাধারণ নাটক, খুব সুন্দর। স্নেহা, তুমি খুব ভালো একটা নাটক করলে, তবে একটা জিনিস মিস করেছো। তুমি তো জানো আমার স্বামী জার্মানি গ্রুপের একজন ফর্মাল এমপ্লয়ি, আর তুমি যার কথা বলছো ও তাকে চেনেই না। এই সবকিছু একটা নাটক, আর এই লোকটা ফেক।
ও তো বললো সেন পরিবারের সদস্য, আর এখানে একটা খুব বড় বিয়ে হচ্ছে, সেই জন্য আমি এলাম। দেখে তো মনে হচ্ছে সব নাটক ছিল, সব গুজব ছড়ানো হয়েছিল, সবাই অ্যাক্টিং করছে। আমার সময় নষ্ট হয়ে গেল। আমি জানতাম এখনো ও কেমন গরিবদের মতন জামা কাপড় পরেছে, আর এখনো সেন পরিবারের সদস্য হওয়ার স্বপ্ন দেখছে। স্নেহা, তুমি তো গরিব, তাহলে কিসের এত অহংকার? এতগুলো লোক তোমার সঙ্গে নাটক করছে, কি অদ্ভুত তাই না? তুমি কি ভেবেছো নিজেকে? আমার স্বামী জার্মানি গ্রুপের একজন ফর্মাল এমপ্লয়ি, আর এর সামনেই তুমি জার্মানি গ্রুপটাকে দেওয়ার নাটক করছো, তাও অন্য কাউকে। তুমি একটা বোকা। তোমার সাহস কি করে হলো? তুমি কি আদৌ জানো শর্মা ফ্যামিলি কত রিচ ফ্যামিলি? কারণ নাম ব্যবহার করার সাহস কি করে হলো তোমার? এসব আমি আর আমার স্বামী অলরেডি জার্মানি গ্রুপের মার্কেটিং ডিপার্টমেন্টে সবকিছু জানিয়ে দিয়েছি। মিস্টার সুরেশ, তুমি কি জানো সে কে? উনি এই শহরের বিখ্যাত ব্যক্তিদের একজন, জার্মানি গ্রুপের হেড। কোম্পানির সমস্ত ডিসিশন উনিই নেন। আমি তোমাদের কাউকেই চিনি না। কে তোমরা? তোমাদের কোনো পরিচয় পাইনি আমি আগে। তোমার সাহস কি করে হলো এই কথা বলার? যখন মিস্টার সুরেশ এখানে আসবেন তখন দেখবো কি করে কোম্পানিটা দাও। পৃথিবীটা অনেক বড়, আর তোমার লুকোনোর কোনো জায়গা থাকবে না। আজকের পরে শর্মা ফ্যামিলি তোমাদের শেষ করে দেবে। আর আমি আর আমার স্বামী, আমরা তোমাদের মৃতদেহকে পায়ে পিষে এগিয়ে যাব, বুঝলে? এগুলো এগুলো কুনাল করছেটা কি? এই অভিরাজ ছেলেটা সেন পরিবারের সদস্য হওয়ার নাটক কেন করছে? এবার আমরা কি করব? এসব আমি কি শুনছি? ও তাহলে আসলে কে? রোহিণী, তিনি এই সেন পরিবারের যুবরাজ। সারা বিশ্বেই তার প্রভাব আছে। এই কথা বললে আপনি কি তা বিশ্বাস করবেন? রোহিণী দেবী, কি বলো তো, তোমার সাহস কি করে হলো জার্মানি গ্রুপের হাই র্যাঙ্কের একটা এমপ্লয়ি হওয়ার নাটক করার? তুমি তো শেষ হবেই। এবার দেখো তোমরা, তুমি আর তোমার পুরো পরিবার, তোমাদের এত সাহস, তোমরা এরকম নাটক করছো আমাদের সবার সামনে। এইসব ফালতু নাটক করার কোনো প্রয়োজন ছিল না। আমার বোনের ভাগ্য খুবই খারাপ যে তোমার মতো একজনকে বিয়ে করেছে, আর এমন একটা মেয়েকে জন্ম দিয়েছে যে এমন একটা জামাই বেঁচেছে যে কোনো কাজেরই নয়। পকেটে টাকা পয়সা তো কিছু নেই, শুধু সেন পরিবারের সদস্য সাজার ভান করে আছে। আমি তো কিছু বলছি না। সেন পরিবারের উত্তরাধিকারী কুনাল সেন, আমাদের ছোট মালিক, আপনাকে স্বাগত জানাই। সবকিছু প্রস্তুত আছে তো? আপনি যেমন বলেছিলেন মালিক, সব উপহার দিয়ে দিয়েছি, আর এখন আপনি ওনার পরিবারের সঙ্গে দেখা করতে পারেন। ওনারা ব্যাংকোয়েট হলে আপনার জন্য অপেক্ষা করছেন। আরে দেখো ভাই, আমি বলে দিচ্ছি, আমরা এদের আত্মীয় নই, আমাদের এদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমরা তো এদের শত্রু, শত্রুর থেকেও বেশি কিছু। আমরা এদের সঙ্গে কখনোই থাকতে পারি না। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক কথা। আমরা এদেরকে চিনি না, আর সেন পরিবারের কোনো ব্যাপারে জবাবদিহি করতে দয়া করে আমাদের ডাকবেন না। আমরা এইসব ঝামেলায় থাকতে চাই না। আপনাদের মতো মানুষকে আমার আত্মীয় বলে ভাবতে লজ্জা করছে। আপনারা প্রত্যেকে এক একটা ভণ্ড আর প্রতারক। এই যে তোমরা তোমরা সকলে দয়া করে এবার শান্ত হও। আমার এখানে দাঁড়িয়ে ঝামেলা করার সাহস কি করে পান? আপনাদেরকে কি করতে পারি আপনারা জানেন? সিকিউরিটি ধরো ওদের। কি বলছেন? এই, কি করছো? দেখছি। ছাড়ো আমায়। এত সাহস, আমাকে বাইরে বের করবে? কি করছোটা কি? ছাড়ো। ব্যাস, অনেক হয়ে গেছে। এরা প্রচন্ড বাড়াবাড়ি করছে। হ্যাঁ, যখন লোকজন এই বিষয়ে জানতে পারবে, দেখে নিও, এরা কাউকে মুখ দেখাতে পারবে না। যাই হয়ে যাক, এদের সঙ্গে কোনো সম্পর্ক রাখা যাবে না। আমাদের সব সম্পর্ক ভেঙে দেওয়া উচিত। এখন তো সব দেখতেই পাচ্ছি আর বুঝতেও পারছি। বুঝে গেছি, তুমিই ঠিক ছিলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের সম্পর্ক ছিন্ন করার বিষয়টা আরো স্পষ্ট করতে হবে। একেবারেই। শুনুন সবাই, আজ আমি সবার সামনে একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই। এই পরিবারের সঙ্গে আজ থেকে আমরা সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করছি। আমরা ছোটবেলার বন্ধু ঠিকই, কিন্তু আমাদের পরিবার আগেই আলাদা হয়ে গেছে। এই সব কিছু নাটক, ওর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আর তাছাড়া আমার স্বামীও বলেছে জার্মানি গ্রুপের সঙ্গে ওই লোকটার কোনো সম্পর্ক নেই। প্লিজ স্যার, এই কুনাল যদি সত্যি আমাদের পরিবারের জন্য ভালো চায়, আমাদের পরিবারকে সবার সামনে এত ছোট কেন করছে? ও যে সেন পরিবারের এই মিথ্যেটা। শোনা মা, তুই ওদের সঙ্গে কথা বল না, বল না এটা সত্যি না মিথ্যে, যাতে আমরা এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারি। আমি এখন কি বলবো? আমাদের অভিরাজ বাবু এই পরিবারের যুবরাজ, আর ওরা যতই অপমান করুক না কেন, এগুলো একেবারেই মিথ্যে কথা। আমি আপনাকে বলছি, ওদের উদ্দেশ্যই হলো এখানে এসে ঝামেলা করার, আমাদের মাঝে বিভেদ সৃষ্টি করার জন্য ওরা আজ এই সব কিছু বলছে। এটা আপনি কি বলছেন? শুনুন, এটা আপনার পরিবারের জন্য বিরাট বড় সুযোগ, তবে এখন আপনাদেরকে এসব কিছু সহ্য করতে হবে। ঝিনুক গ্রুপ আর সেন পরিবারের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ হলো তাদের সম্মান। ওরা সহ্য করতে পারে না যখন কোনো মানুষ ওদের নাম ব্যবহার করে নিজের স্বার্থের জন্য। এর খোঁজ দিতে পারলে পুরস্কার নিশ্চয়ই দেবে। এই সুযোগ আমরা পেয়েছি, লেটস গ্র্যাব ইট। তার মানে আমি সত্যি বললে আমি জার্মানি গ্রুপের কোনো বড় অফিসারের নজরে পড়বো, আর তারপর আমি আর আমার স্বামী আরো বড় লোক হয়ে যাবো। শোনো, এত বড় সুযোগ আর কাউকে নিতে দেবো না আমরা। আমার বোন, দেখবো তুমি কি করে এগিয়ে যাও। আমি নিজে গিয়ে তোমাদের রিপোর্ট করব। তোমাদের নাটক এবারে শেষ হবে, আর তোমাদের পরিবারেরও। গত রাতে ওরা আমাকে ওদের পক্ষে নেওয়ার চেষ্টা করেছে।
কিন্তু আমি রাজি হইনি। ঈশা তুই যুবরাজ আসলে 10 বছর আগে আপনাকে বিয়ে করতে চেয়েছিলেন, কিন্তু অপ্রত্যাশিত ঘটনার কারণে 10 বছর দেরি হয়ে গেল। যুবরাজ এখন সুস্থ হয়েছেন। আজ তিনি আপনাকে বিয়ে করবেন। আপনার পরিবার এই শহরের অভিজাত পরিবার হয়ে উঠবে। রোহিণী, তুমি 10 বছর ধরে আমাকে রক্ষা করেছো, আজ থেকে আমি তোমায় রক্ষা করব। মিস্টার সেনগুপ্ত, এখন থেকে এদেরকে ভালো করে চিনে রাখুন, এদের আসল মুখগুলো দেখে রাখুন। আজ যদি এদের বিরুদ্ধে আপনি না প্রতিবাদ করতেন, তাহলে কিছুদিন পর এরা আপনাকে শেষ করে দিত, অপমান করত, অসম্মান করত। এরা রক্তচোষা চোখের মতো, আপনাকে সর্বশান্ত না করে এরা থামবে না। এটাই ওদের অভ্যেস, ওদের শিক্ষা দীক্ষা, ওদের পরিচয়। বাবা, আমার মনে হচ্ছে উনি ঠিকই বলছেন। ওনার কথায় আমাদের খারাপ লাগা উচিত না। দুষ্টু করছে শূন্য গল্প। রোহিণী, আমরা আমাদের শুভ অনুষ্ঠান শুরু করি। এদের নিয়ে না ভেবে, এদের বিরুদ্ধে না কথা বলে আমরা আমাদের কাজ করে চলি। এরা ভীষণ জিদি আর খারাপ। মুখোশ খুলতে চলেছে, তাও এত অহংকার। কে সে যে সেন পরিবারের নাম ব্যবহার করছে? আরে এই আবার কি? এসব কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। কি জানি কি হতে চলেছে। কে সে যে ঝিনুক গ্রুপ আর সেন পরিবারের নাম ব্যবহার করছে? ইনি করেছেন, এই লোকটাই নাম ব্যবহার করছিল। ইনি বললেন যে ইনি পুরো ঝিনুক গ্রুপ দিয়ে দিতে পারেন, তাও এই রোহিণীকে। এই গ্রুপের যে চেয়ারম্যানকে আমি জানি, তার নাম হচ্ছে কুনাল, আর যার বয়স 28 বছর, আর সে খুবই পাওয়ারফুল। আমি আপনার ব্যাপারে আগে তো কখনো কিচ্ছু শুনিনি, আর আজ আমিও দেখবো যে আপনি হঠাৎ করে এসে আমাদের কোম্পানি যে কাউকে কিভাবে দিয়ে দিতে পারে। এবার আমিও দেখবো, কারণ আমিও সেন পরিবারে। আপনি এটা কিভাবে করবেন তা আমি দেখে নেব। কি ঝিনুক গ্রুপের চেয়ারম্যান কুনাল সেন, যার বয়স 28 বছর? 28 বছর? এক মিনিট দাঁড়াও, একটু দাঁড়াও। আমিও ছোট মালিকের সেবা করতে চাই। শোনো, তুমি একজন সাধারণ চাকর, তুমি ছোট মালিকের সেবা করার যোগ্য নও। ঠিকই বলেছেন, আমার এটা বুঝতে পারা উচিত ছিল। যদি ওনার বয়স 28 বছর, আমি শুনেছি উনি এই পরিবারের খুবই গুরুত্বপূর্ণ সদস্য। উনি খুবই প্রতিভাবান। আমি একবার সুযোগ পেয়েছিলাম চেয়ারম্যানকে পার্সোনালি রিসিভ করার। তুমি যদি ওনার সঙ্গে দেখা করার সুযোগ পাও, কোনো রকম বোকামি করো না, আর সব সময় ওনাকে স্যার বলে ডাকবে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আর তোমরা যে অ্যাক্টর হায়ার করে নিয়ে এসেছো, যে নাটকগুলো করছো, তার জন্য তোমরা শাস্তি নিশ্চয়ই পাবে। আর তুমি তো সেন পরিবারকে নিয়ে পুরো গল্পই বানিয়ে ফেলেছো। এর শাস্তি তোমার পুরো পরিবার পাবে। আজকের পরে তোমরা এই দুঃসাহস কখনোই পাবে না। এবার আমরা কি করব? মিস্টার তাপস বাবু, আপনি সরে যান। আমি আপনি যে কোম্পানির ম্যানেজার, সেটা আজ আমি আমার স্ত্রীর হাতে তুলে দেব। আপনার কোনো সমস্যা আছে? না, যে কোম্পানির জন্য আমি আমার সারা জীবন কাজ করেছি, সেটা আপনি ওনাকে দিচ্ছেন, আর তাও নিজের কথা রাখার জন্য। এটা তো আমার আর আমার বাবার জন্য খুব সৌভাগ্যের ব্যাপার। আমরা এটা ব্যর্থ যেতে দেবো না। এখন থেকে দক্ষিণ আফ্রিকার যে কোম্পানি রয়েছে, সেটি আপনার দায়িত্বে থাকবে। বুঝতে পারছেন আপনি? হ্যাঁ স্যার। শেষ পর্যন্ত আমিও একটা ভালো জায়গায় চলে এলাম। আমি আরো বড় হতে পারি। চেয়ারম্যান, আমি দুঃখিত, আমাদের কোম্পানির মার্কেটিং হেড আর মিস রোহিণীর পরিবারের মধ্যে কথা কাটাকাটি হয়ে গেছে। কি বিষয়টা এই যে ওনারা সন্দেহ করছেন এইসব নাটক, আর ওনারা আপনার উপরেও সন্দেহ করছেন। ছোট মালিক, শান্ত হয়ে যান প্লিজ। আপনি একটু শান্ত হন, আমি ব্যাপারটা দেখে নিচ্ছি। রোহিণী, আমি যা বলবো তুমি শুনবে। হ্যাঁ, আমি বুঝেছি। ঈশা, আমি অ্যাক্টিং করছি না, আমার তার দরকারও নেই। স্নেহা, কেন নাটক করছো? তোমার কি সত্যি মনে হয় আমি তোমার বয়ফ্রেন্ডকে চিনি না? ও তো একটা অকর্মণ্য ব্যক্তি। কাকিমা, তুমিও কি তাই ভাবছো? এই চুপ করো তো। তোমাদের মতো গরিব আত্মীয়দের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। বোন, আমরা সবাই তো একটাই পরিবার। এমন করে কথা বলতে আছে কি? এই যাও, তুমি আর পরিবার নিয়ে কথা বলতে এসো না। পরিবার মানে একে অপরকে সাহায্য করা, আত্মীয়তা বলতে এটাই বোঝায়। আর তোমরা এতটাই গরিব, আমাদের আর কি সাহায্য করবে? বুঝতে পারছো না, আমার আর আমার স্বামী তোমাদের ফ্যামিলির সঙ্গে কোনো সম্পর্ক নেই। তোমরা আমাদের থেকে দূরেই থাকো। আপনি বুঝতে পারছেন তো, আমরা এদের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছি। আমাদের মধ্যে আর কোনো আত্মীয়তা নেই। দয়া করে ব্যাপারটা বুঝুন। হ্যালো, হ্যাঁ শুনছো? মা বাবা সবকিছু দেখেছে আর শুনেওছে। সম্পর্কও ভেঙে দিয়েছে, কিন্তু ওরা এখনো নাটক করছে। বাহ, কি দারুণ অভিনয়! বাবা বাবা, তুমি তো বেশ অভিনয় করো। তুমি শাস্তি নিশ্চয়ই পাবে, আর এখন তো তোমায় কেউ বাঁচাতে পারবে না, কেউ না। সত্যিটা কখনো বদলে যায় না। তোমার অভিনয় করার কোনো প্রয়োজন নেই। এই বুড়ো, আমি তো শুধু তোমার বয়সের মান রাখছিলাম। তোমার সাহস কি করে হলো সিনিয়র এক্সিকিউটিভের অভিনয় করার?
আমি এই কোম্পানির আমি এই কোম্পানির মার্কেটিং ম্যানেজার, আর তুমি কোম্পানির যেই হও না কেন আমি তোমাকে বরখাস্ত করলাম। আজ থেকে আমি এই কোম্পানির লোক নই, তুমি আমাকে বরখাস্ত করছো। বরখাস্ত করে দিলাম। এই যে বুড়ো কাকা, নিজের বয়সটার দিকে একবার তাকাও তো। হ্যাঁ? তুমি যে চেয়ারম্যান মিস্টার পঙ্কজের কথা বলছো সে আমারই সন্তান। যা খুশি বলবে না তুমি। অনেক হয়েছে, এদেরকে ছাড়বে না কিন্তু। আমিও দেখে নেবো আমাকে কে সরাতে পারে। সাহস থাকলে আমাকে ছুঁয়ে দেখাও। যদি আমাকে ছোঁয়ারও চেষ্টা করো, তুমি আমার গায়ে হাত দিলে এর ফল তোমাকে পেতে হবে। একটা বুড়ো যে নিজেকেও সামলাতে পারে না, সে কোম্পানির সিনিয়র এক্সিকিউটিভ হওয়ার নাটক করছে, আর এখন তো চেয়ারম্যানের বাবা হওয়ার নাটক করছে। এবার তুমি বাঁচতে পারবে না। আর তুমি এতটাও মন্দ নও। হ্যাঁ, তোমার চেহারার কথা বলছি না, তোমার অভিনয়ের কথা বলছি। খুব ভালো অভিনয় করতে পারো। এখন ঝোঁকো আর আমার সামনে ক্ষমা চাও। হতে পারে আমি তোমার উপরে দয়া করে রেখে নেব আর তোমার প্যারেন্টস কে ছেড়ে দেবো। চুপ করো তুমি। তোমাদের যদি সত্যিই মনে হয় যে আমি নাটক করছি তাহলে এই নাটক এক্ষুনি শেষ হবে। তোমার কি ধারণা কি হতে চলেছে? তোমাদের যদি সত্যিই মনে হয় যে আমি নাটক করছি তাহলে এই নাটক এক্ষুনি শেষ হবে। তোমার কি ধারণা কি হতে চলেছে? এটার শেষ তুমি হাঁটু গেড়ে করবে আমার সামনে ক্ষমা চাইতে চাইতে। স্নেহা, মিস্টার সুরেশ তোমাকে সেই সুযোগ দিচ্ছে, এটাকে হারিও না। এই শহরের সব থেকে সুন্দরী মহিলারা ওনার কাছে আসতে চায়। উনি নিজে তোমায় সুযোগ দিচ্ছেন, তাই বয়ফ্রেন্ডকে ছেড়ে ওনার কাছে যাও। তোমার যখন ওর জন্য এতই চিন্তা তাহলে তুমি যাচ্ছ না কেন ওর কাছে? তুমি আরে আর কতক্ষণ চলবে? তোমাদের মধ্যে কে কে আর কতক্ষণ নাটক করবে? সামনে এসো তোমরা সবাই, আমি দেখে নেব। আমাদের সত্যিই কোনো সম্পর্ক নেই। আমরা তো এদের চিনিও না, আমার এদের সঙ্গে কোনো কারবার নেই। আমি মিথ্যে সহ্য করতে পারি না। ভালো হবে এক্ষুনি বলে দাও। না না, বলছি তো আমরা এখন সব সম্পর্ক ছিন্ন করেছি। আমাদের মধ্যে আর কোনো আত্মীয়তা নেই। আপনি দয়া করে ব্যাপারটা বুঝুন প্লিজ। আত্মীয়তা ছিন্ন করেছে, ছিন্ন করার পরেও আপনি এদের আত্মীয় তো বটেই, আপনারাও শাস্তি পাবেন। না 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 না, দয়া করে এমনটা করবেন না। আপনি ক্ষমা আমাদের করে রেহাই দিন। দিন। চেয়ারম্যান আসছেন। এ আবার কি? কি এটা তুমি কি করছো? সরি স্যার, ভুল হয়ে গেছে। কাউকে শাস্তি দেওয়া আর না দেওয়া চেয়ারম্যানের ব্যাপার, কিন্তু স্যার আপনি বুঝতে চাইছেন না। এরা মিথ্যেবাদী, এরা আমাদের থেকে বদলা নিতে চায়, আমাদের কোম্পানির থেকে। সমস্ত কিছু রেডি আছে তো? আমরা রেডি। আর বিশেষ করে এই যে বুড়োটা আছে, সে তো আপনার বাবা হওয়ার নাটক করছেন। এই সেই বুড়ো, দেখ আমাদের চেয়ারম্যান নিজে এসেছে। বাবা, আরে এসব হচ্ছে এসব কি হচ্ছে? হ্যাঁ তাই তো। এটা বেশি করছে, তাই হাত ছেড়ে ফেলে দিল। বাবা, আপনি এখন ওনাকে কি বলে ডাকলেন? বাবা, উনি তাহলে সত্যি ওর বাবা? বাবা তুমি ঠিক আছো তো? বাবা তো ইনি আপনার বাবা? আর যদি এরকম অসভ্যতা করো তোমাকে আর তোমার পরিবারকে শেষ করে দেবো। বাবা, আমার জন্য তোমাকে এইসব সহ্য করতে হলো। যতই কষ্ট হোক না কেন, যতই অপমান সহ্য করি না কেন, কোনো অসুবিধে নেই। শুধু এই মেয়েটা ভালো থাকুক, এইটুকুই চাই আমি, আর কিচ্ছু চাই না। এদের অপমানের শোধ নিবি। তার মানে এই লোকটা সত্যি চেয়ারম্যানের বাবা? আমরা তো শেষ। এবার কি হবে গো? সব যে শেষ হয়ে গেল। আমি আপনাকে প্রথমেই ওয়ার্ন করেছিলাম। কি ভেবেছিলেন আপনি কেউ কিচ্ছু জানতে পারবে না? আমাকে ক্ষমা করে দিন। আরে, এইসব ক্ষমা চাও, হচ্ছে? এইভাবেই ক্ষমা চাইতে থাকো, 1000 বার এরকম ক্ষমা চাইতে থাকো। বুঝতে পেরেছো? রোহিত সেন তার পরিবারের তরফ থেকে 3টি উপহার নিয়ে এসেছে। প্রথম উপহার 999 মিলিয়ন টাকা বিয়ের প্রস্তাবের জন্য। আরে বাপরে, মেসোমশাই, রোহিণীর সঙ্গে বিয়েতে সম্মতি দিন। কত টাকা দেখেছো? এতগুলো টাকা? না না না, অনেক বেশি, এগুলো অনেক বেশি টাকা। এটা তুমি এ তো সত্যি প্রচুর টাকা। তবে আমার সত্যি এত টাকার কোনো প্রয়োজন নেই। শোনো,
শুধু আমার চোখে নয়, সারা পৃথিবীর কাছে তুমি মূল্যবান। তোমার মূল্য টাকা দিয়ে পরিমাপ করা যাবে না। রোহিণী, তোমায় ছাড়া আমার অস্তিত্ব থাকতো না। আমি কখনো পুনর্জন্ম পেতাম না। আমি প্রথম যখন চোখ খুলেছিলাম, নিজেকে বলেছিলাম তোমার জীবনটা আমি শ্রেষ্ঠ করে তুলব। কখনো তোমায় ব্যর্থ হতে দেব না। তুমি সফল হবে। 10 বছর পর আজ সেই স্বপ্ন সত্যি হবে। রোহিণী, তুমি আমায় বিয়ে করবে? কিছু বল মা। আমি এই দুপাই ভর দিয়ে দাঁড়াতে পারি না, তাই তোমায় প্রপোজ করতে পারছি না। শেষ পর্যন্ত কুনাল, ডক্টর ওকে বাঁচান। Please, please. ওকে প্লিজ বাঁচান, ওকে বাঁচাতেই হবে। আমাদের যা করার আমরা পুরো চেষ্টা করেছি, এবার শুধু ভগবানই ভরসা। আমি তোমার জন্য অপেক্ষা করব, সারা জীবন অপেক্ষা করব। কিন্তু চিকিৎসার খরচা কি আপনি টানতে পারবেন? আমায় টাকা জোগাড় করতেই হবে। মা, বাবা, ও হচ্ছে কুনাল আর ওই আমার বয়ফ্রেন্ড। ও আজ আমাকে প্রপোজ করেছে। হ্যাঁ, বাবা, মা, দয়া করে আমায় আপনারা সম্মতি দিন। আমি রোহিণীকে বিয়ে করব। আপনারা রাজি? হ্যাঁ, অবশ্যই। আশুতোষ সেন আমার বাবা। তাকে কে অপমান করেছে? সামনে আসুন। কুনাল, বাবা। তুমি আমার থেকে কেন দেখছো? আর এটা ভেবো না যে বড়লোক স্বামী পেয়েছো বলে মাথা কিনে নিয়েছো। আর তুমি, হ্যাঁ আমি মানছি এই কোম্পানিতে তোমার একটা ভালো জায়গা আছে, সেটা শুধু এই জন্য যে কোম্পানির চেয়ারম্যান তোমাকে সাপোর্ট করে। তবে তুমি আমার কিচ্ছু করতে পারবে না, কারণ আমি তোমার কোম্পানিতে কাজ করি না। ও তোমাকে শাস্তি দেবে কেন? অবশ্য তুমি তো তার যোগ্যও নও। হ্যাঁ, এসব কি নাটক করছো তুমি? কে ইনি? আমি নাম বলতে বাধ্য নই। কি হলো? তোমরা আমাকে আটকাচ্ছ কেন? সরে যাও। তোমরা সরে না গেলে আমি পুলিশকে ডাকবো। পুলিশ ডাকবে? চেষ্টা করে দেখো। কুনাল, তুমি জানো না আমি কি করতে পারি, তাই আমাকে রাগানোর চেষ্টা করো না। তোমাকে আমি শেষ করে দেব। তুমি যদি আমায় বিরক্ত করো, আমি তোমায় এই শহর থেকে বের করে দেব। তুমি কে? তুমি জানো ইনি কে? যে কেউ আমাদের ছোট মালিকের সামনে আসলে মাথা নত করে। অ্যারেস্ট করো একে। তোমরা এসব কেন করছো? ছাড়ো আমায়, ছাড়ো। আমি একজন মহিলা। দুর্বল নারী? তাহলে একটু আগে এমন ব্যবহার করছিলে কেন? আগে তো ওরা বলেছিল, তাহলে ওদের ধরছো না কেন? যদি আমি ভুল করে থাকি তাহলে বাকিরা যারা বলেছে তারাও ভুল করেছে। তুমি ওদের কিছু করছো না, ওদের কিছু বলছো না। ঠিক বলেছো, হতেই পারে তোমার কুনাল পাওয়ারফুল, কিন্তু আমাদের সবার উপরে অভিযোগ করতে পারে না। দেখুন দেখুন, আপনারা সবাই একটু বোঝার চেষ্টা করুন। এটা স্পষ্ট যে আমার বোন ও তার পরিবার তাদের পরিচয় লুকিয়ে রেখেছিল এবং এমন একজন ভালো জামাই পেয়েছিল, কিন্তু তারা আমাদের কখনো কিছুই জানানোর প্রয়োজন মনে এতে করেনি। বোঝাই যাচ্ছে যে ওরা আমাদেরকে নিজের মনে করে না আর আমাদের সঙ্গে ছলনা করেছে। আমরা যদি কিছু ভুল বলেও থাকি, তার মানে এই নয় যে আমরা শাস্তি পাবো। এটা কি ঠিক হচ্ছে? কথাটা ঠিকই, পরিবারের এরকম আলাদা হওয়া উচিত নয়। ঠিক বলেছেন, আমি আপনার সঙ্গে একেবারেই সহমত। শোনো, তুমি আমাদের এইভাবে দোষারোপ করতে পারো না। শোনো, এই ছেলেটা তো খুবই ক্ষমতাশালী। যদি আমরা এমন করি তাহলে কোনো সমস্যা হবে না, তাই তো? আরে আইন আমাদের কোনো শাস্তি দিতে পারবে না, বুঝতে পারছো তো? আমরা এতগুলো লোক আছি, যে যতই পাওয়ারফুল হোক না কেন, সে আমাদের সবার বিরুদ্ধে কিচ্ছু করতে পারবে না। আর তাছাড়া আমাদের তো বয়স হয়েছে, আর ওর বয়স কম, কিছু করার চেষ্টাও করবে না। আর তুমি তো ওর আন্টি। আর তাছাড়া তুমি কি জানো আমার ছেলেকে? যদি তুমি আমার গায়ে হাত দাও, আমার ছেলে কিন্তু তোমায় ছেড়ে দেবে না। এই কথাটা তুমি কিন্তু মনে রেখো, বুঝেছো? তোমার ছেলেকে? আমার ছেলে হলো উত্তর যুদ্ধদেবের 18 জন বিশ্বস্ত সঙ্গীর একজন, বুঝেছো? আমরাও কিছু কম না। এটা ভেবো না যে আমরা তোমাকে এই জন্য মেনে নিচ্ছি যাতে আমরা আরো বড় হতে পারি। এটা ভেবো না যেটা থেকে তুমি কিছু পাবে। এতে কিচ্ছু পাল্টাবে না। হ্যাঁ, তোমাদের ছেলে এখনই এখানে আসবে। উত্তর যুদ্ধদেবের সঙ্গেই এখানে আসবে আমার বিয়ের উপহার দিতে। আর একটু অপেক্ষা করলেই তোমরা দেখতে পাবে। আমার ছেলে উপহার নিয়ে আসবে তোমার কাছে? তুমি দেখছি বড়ই অহংকারী। কুনাল, এই শহরে তোমার খুব ভালো পরিচিতি আছে। তুমি বলছো যে নর্দার্ন রেজিমেন্ট থেকে তোমার জন্য কেউ উপহার নিয়ে আসছে। তুমি এমন কোনো বড় ব্যক্তি নও। কি যোগ্যতা আছে তোমার? কুনাল, তুমি এনার অপমান করছো। তোমার কাছে টাকা আছে, তাই তুমি যা ইচ্ছে তা করতে পারো না। টাকা দিয়ে তুমি সবকিছু করতে পারো না। আর কারা কারা এমনটা ভাবো, সামনে এসো। আমি আজ সকলের উত্তর দেব। আমি তো চেয়ারম্যানের বাবাকে মেরেছিলাম। আমার তো খেলা শেষ। আমাকে ওদের সঙ্গে দাঁড়াতেই হবে। এই সুযোগে যদি আমি ওদের সঙ্গে দাঁড়িয়ে থাকতে পারি, তাহলে আমাকে আর শাস্তি দেবে না। আমি নিজের বয়ান থেকে পিছু হটবো না। এখন আমরা একসাথে আছি, তুমি আমাদের কি করে নেবে? হ্যাঁ কুনাল, ছেড়ে দাও, এদের কথা গায়ে মেখো না, সেটাই ঠিক হবে। আমার কথা শোনো। দেখো বাবা, এইসব ভুলে যাও। এখানে প্রচুর লোক রয়েছে, তারা সবাই আমাদের আত্মীয় এবং বন্ধু। যদি আমরা উত্তেজিত হয়ে কিছু করি, তার ফল কিন্তু ভালো হবে না। ঠিক আছে, সব ঠিক আছে। আপনারা
মিস্টার এবং মিসেস দত্ত এদের কথায় গলে যাবেন না। এরা সকলে মিলেই আজকে এখানে অপমান করতে এসেছিল। এরা এখনো বুঝে উঠতে পারেনি আমাদের ক্ষমতা। আমি শেষবারের মতো বলছি, আমার হবু শ্বশুর শাশুড়িকে কারা অপমান করেছে তাড়াতাড়ি সামনে এসো। ভয় পাওয়ার প্রয়োজন নেই, ওকে ভয় পেও না তোমরা। শর্মা পরিবারের কাছে সব থেকে বড় তাদের সম্মান, আর সেটা ওরা নষ্ট করতে দেবে না। একদম ঠিক বলেছো। শোনো, যার যত বেশি উচ্চ মর্যাদা তারা তত বেশি পারিবারিক কেলেঙ্কারিকে ভয় পায়। যদি আমরা এক হয়ে থাকি তাহলে আমি নিশ্চিত যে ও আমাদের কাছে ক্ষমা চাইতে বাধ্য। তুমি যখন আমাদের হুমকি দিচ্ছিলে আমি কিন্তু সবকিছুর ভিডিও করে রেখেছি, আর প্রয়োজনে এটাকে অনলাইনে পোস্ট করব। তারপর তুমি দেখো তোমার সঙ্গে কি হয়। যদি তুমি আমাকে কয়েক মিলিয়ন না দাও তাহলে আমি এটি অনলাইনে পোস্ট করব। আর তখন তোমাদের এই সেন পরিবার হয়ে যাবে সবার কাছে একটা হাসির পাত্র। কুনাল, আমরা যা করার করেছি, এবারে তুমি কি করবে ভাবো। তুমি তো খুব ধনী ব্যক্তি, তাহলে ধনী হয়ে লাভ কি? যদি তুমি ভয় পাও তো একটা ডিল করা যাক, আমাদের প্রত্যেককে 5 কোটি দাও, তাহলেই তোমাকে যেতে দেবো, আর এই সব কিছু ভুলে যাবো। তোমরা খুবই খারাপ মানুষ। হ্যাঁ, আমি খারাপই সই, তবে একটা কথা বলি, আমারও একটা এক্স বয়ফ্রেন্ড আছে, আর সেও খুবই ধনী ব্যক্তি। আমার ওর সাথে সম্পর্ক আছে। তুমি এসব কি বলছো? বেশি কথা বলো না তো, চুপ করো তুমি। তাহলে তোমরা ভরসা করো উত্তরের রায়চৌধুরী পরিবার। তা না তো কি, তোমার কি মনে হয় সবাই তোমার কথা শুনে বলে তোমার যা ইচ্ছে তাই করবে? শুনে রাখো, আমি তোমার জীবনটা একেবারে শেষ করে দেব। তুমি কি এ কথা বিশ্বাস করো যে শুধুমাত্র তোমার কথায় তারা এমন করবে? তুমি তুমি 10 বছর কোমাতে ছিলে না? একটা গেও মেয়ে আর একটা মেডিকেল পেশেন্ট, তোমাদের দুজনের মধ্যে সব থেকে বোকাকে সেটাই ভাবছি। তোমরা দুজনে একেবারে রাত চটক। একজন মহিলা আছেন রমা সেন, তার প্রেমিক উত্তরের রায়চৌধুরী পরিবারের মাস্টার। 3 মিনিটের মধ্যে ওদের সবাইকে শেষ করে দাও। আমার একটা কথায়, রায়চৌধুরী পরিবার শেষ হয়ে গেছে। এখন রায়চৌধুরী পরিবার তোমাকে খুঁজে বেড়াচ্ছে। ওকে ছেড়ে দাও আর দেখতে দাও রায়চৌধুরী পরিবার ওকে কেমন ভাবে শাস্তি দেয়। হ্যাঁ, আসুন মিস ঈশা। ঠিক আছে, বুঝে গেছি। ছোট মালিক, আপনার কাজ হয়ে গেছে। ঠাট্টা করছো? ওরা এত বড় লোক, তোমার কথায় ওরা শেষ হয়ে যাবে? তোমাকে আমি ভয় পাই না। তুমি আমায় 5 না, তুমি আমায় 10 কোটি দেবে। দেখছো তো, ওনারাই কল করেছেন। হ্যালো, আমি কিন্তু তোমায় ছেড়ে দেবো না। আজকের পর থেকে তোমার সঙ্গে আমার পরিবারের শত্রুতা মৃত্যু দিন পর্যন্ত থাকবে। তোমার একটা কথায় তুমি আমার পুরো পরিবার শেষ করে দিয়েছো। তোমরা কি ভেবেছো আমি তোমাদের সঙ্গে কিছু করতে পারবো না? না 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 না, কি করেন উনি? ইনি ওনার স্বামী। 46 বছর ধরে জেনারেল ম্যানেজার আছেন হোন্ডা রিয়েল এস্টেটে। 4 লাখ রোজগার করে। রোহিণী, উনি তোমার কাকা। এখন আর নেই। আমি সামান্য লোকেদের সঙ্গে ঝামেলা করতে চাই না। 1 মিনিটের মধ্যেই আমি চ্যাটার্জি রিয়েল এস্টেটকে শেষ করে দিতে পারি। তারপর আপনার বস বুঝে নেবে। হ্যাঁ স্যার, ঠিক বলেছেন। 1 মিনিট আর আমরা সবাই শেষ। বস, বস, সব শেষ হয়ে গেল। তোমরা সকলে নিজেদের কি ভেবেছিলে? আমি কখনো কারোর সঙ্গে কোনো রকম ঝামেলা করি না, কিন্তু তোমরা জেনে রেখো তোমাদের সমস্ত কিছু এবার শেষ। আমি হলাম রোহিণীর কাকিমা। তুমি আমার সঙ্গে বাড়াবাড়ি কিছু করতে এসো না। রোহিণী, উনি কি এখনো তোমার কাকিমা আছেন? এখন আর নেই। ম্যাডাম, এবার বলুন আপনি কি বলতে চান। আপনি আর কার ওপর নির্ভরশীল? তোমার ক্ষমতা আছে বলে ভেবো না যে তুমি যা ইচ্ছে তাই করতে পারো। আমি একজন সংবাদপত্রের রিপোর্টার। আমি তোমার ভিডিও সবার সামনে এনে সবাইকে জানাবো। ও, কোন সংবাদপত্র? তাজা খবর নিউজ পেপার। ওদেরকে সিজ করে দিন। ঠিক আছে। হ্যাঁ? না, 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 প্লিজ। শোনো, আমার ছেলে উত্তরের ডোমেন ওয়ার গডের একজন জেনারেল। তুমি আমাদের সঙ্গে এমন দুর্ব্যবহার করলে তোমায় আমার ছেলে কখনোই ছেড়ে দেবে না। যদি তার কানে একবার এই কথাগুলো যায় তাহলে তুমি কিন্তু আর রেহাই পাবে না, বুঝেছো? আরে কি? হ্যাঁ মিস্টার মুখার্জি, আপনার আন্ডারে একজন জেনারেল আছেন যার বাবা লালন দত্ত। যত তাড়াতাড়ি সম্ভব ওকে আপনারা সরিয়ে না, দিন। কে? আজকে আমার বিয়েতে কোনো উপহার পাঠানোর দরকার নেই। আরে ও, আমি দুঃখিত, আপনার ছেলে আর আসতে পারবেন না। আর নাটক করতে হবে না। মা, তুমি আর বাবা কি করেছো? আমাকে বার করে নিয়েছে কেন? তুমি কি সত্যি এত কিছু নিয়ন্ত্রণ করতে পারো? প্লিজ 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 আমায় ক্ষমা করে দাও, প্লিজ ইনি এখনো এখানে কেন? ক্ষমা করে দাও। ছেড়ে দাও, স্যার, ছেড়ে দাও। প্লিজ স্যার, আমি এখানকার জেনারেল ম্যানেজার।
গত 10 বছরে আমি খুব পরিশ্রম করেছি। কাজে কোনো খামতি রাখিনি। এখন আপনি যা করছেন তাতে মানুষের মনে ব্যথা পাবে। ও, দত্ত গ্রুপের মার্কেটিং এর জেনারেল ম্যানেজার আপনি? হ্যাঁ স্যার, আমিই তো। একটা কুকুরকে নিয়ে এসো। কি মিষ্টি কুকুর। আজ থেকে দত্ত গ্রুপের মার্কেটিং ডিপার্টমেন্টের জেনারেল ম্যানেজার এই কুকুরটা। আজ থেকে দত্ত গ্রুপের মার্কেটিং ডিপার্টমেন্টের জেনারেল ম্যানেজার এই কুকুরটা। নিয়ে যাও ওকে। আমারই ভুল হয়েছিল, আমাকে ক্ষমা করে দিন স্যার। আমি ভাবতেই পারিনি এসব এত সহজে মিটে যাবে। তুমি সবকিছু খুব ভালো সামলেছো, তাও আবার এইটুকু সময়ে। আইন এদের শাস্তি দেয় না, কিন্তু কিছু অশিক্ষিত মানুষ আজ এসেছে, তারা জানে না তাদের কি যোগ্যতা আছে। তোমরা কি ভাবো শুধু সেন পরিবারের প্রধানের পদে আমি রয়েছি? সবাই মন দিয়ে শুনুন। সেন পরিবারের প্রমুখ ওনাদের দাদাজি বিয়ের জন্য উনি দ্বিতীয় উপহার নিয়ে এসেছেন, যাকে বলা হয় আত্মীয়তা। আজ থেকে এনাদের পরিবার সাধারণ পরিবার নয়, এনাদের পরিবার আমাদের পরিবারের সঙ্গে এক হয়ে গেছে। আজ থেকে সেন পরিবার আর রোহিণী ম্যামের পরিবার যুক্ত হয়ে যাচ্ছে। আমার গোটা পরিবার, আমার তো বিশ্বাসই হচ্ছে না। আর এখন সেন পরিবারের তরফ থেকে তৃতীয় উপহার, একটা এমন উপহার যেটা তোমায় কখনো নিরাশ করবে না। আমার নাতির তরফ থেকে আমার হবু বৌমার জন্য একটা সুখময় জীবন। তোমরা দুজনে সুখী থাকো, খুব খুব আনন্দে থাকো। দারুণ, অসাধারণ। খুব ভালো, খুব ভালো। আমার মিষ্টি বৌমা, আজ থেকে আমাদের পরিবারের উত্তরাধিকারী তোমরা দুজন। অনেক ধন্যবাদ। রোহিণী, 10 বছর পেরিয়ে গেল, অবশেষে তোমায় পেলাম।